তো এই মুহূর্তে যারা রেল স্টেশনে অপেক্ষা করছেন এর অধিকাংশই কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। তবে যেহেতু এই মুহূর্তে যারা আজ কালকে রাত্রে এবং সকালে এসেছেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তারাই কিন্তু বের হচ্ছে। আর যে সমস্ত মুসল্লিরা 3 দিন আগে ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য এসেছেন তারা কিন্তু এখনো ময়দান থেকে বের হচ্ছে না। তারা হয়তো আরও কিছুটা সময় নিয়ে তারপরে বের হবে, কেননা এখন কিন্তু যে কয়েকটি সড়ক রয়েছে প্রতিটি সড়কে কিন্তু মুসল্লিদের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো নিশ্চয় আপনি এই রেল স্টেশনের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ আসলে লোকজন উপস্থিতি হয়েছিল এই ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এছাড়া রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যতগুলো ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে যাতায়াত করবে প্রতিটি ট্রেনেরই কিন্তু 4 মিনিটের যাত্রা বিরতি করা হয়েছে যাতে করে মুসল্লিরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। তাছাড়া এখান থেকে 9 জোড়া 18টি বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা করেছে, অর্থাৎ সেই ট্রেনগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে, ফলে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা করেছে রেলওয়ের পক্ষ থেকে। পাশাপাশি বিআরটিসিও কিন্তু তাদেরও বিশেষ বাসের ব্যবস্থা করেছে, অন্যান্য পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ ব্যবস্থা করেছে ইজতেমা আখেরি মোনাজাতকে কেন্দ্র করে।